পাকিস্তানে ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে অসংখ্য গ্রাম। এই বন্যায় প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। তবে এমন বন্যার মধ্যে এক নির্মম ট্র্যাজেডির মুখোমুখি হয়েছেন মালয়েশিয়া প্রবাসী নূর মোহাম্মদ। বিয়ের জন্য বাড়িতে এসে তাকে পড়তে হয়েছে পরিবারের 24 জনের জানাজা। বিয়ের 2 দিন যখন বাকি, ঠিক তখন ফোনে নিজের মায়ের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছিলেন মালয়েশিয়া প্রবাসী নূর মোহাম্মদ। কিন্তু এর কয়েক ঘন্টা পরেই আকস্মিক বন্যা ভাসিয়ে নিয়ে যায় তার ঘরবাড়ি। মুহূর্তের মধ্যে সব আনন্দ যেন রূপ নেয় বিষাদে। নূর মোহাম্মদ মালয়েশিয়া থেকে এসেছিলেন বিয়ে করতে, কিন্তু কে জানতো এর মধ্যেই পাকিস্তানে এমন এই প্রাকৃতিক বিপর্যয় ঘটবে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এই বিপর্যয়ে নিজের মা সহ পরিবারের 24 সদস্যকে হারিয়েছেন তিনি। যেখানে বিয়ে করতে প্রবাস থেকে এসেছিলেন, সেখানে তিনি নিজ দেশে পাকিস্তানে ফিরে পরিবারের 24 জনের জানাজা পড়েছেন। এমন নির্মম ট্র্যাজেডি যে কারোরই জীবনকে দুমড়ে মুচড়ে শেষ করে দিতে পারে। পাকিস্তানে ভয়াবহ বন্যায় শত শত মানুষ মারা গেছে। নূর মোহাম্মদের মতো অনেক মানুষেরই জীবনে নেমে এসেছে শোকের ছায়া। তবে বার্তা সংস্থা রয়টার্স নূর মোহাম্মদকে নিয়ে প্রতিবেদন করার পরই সবার নজরে এসেছেন তিনি। নূর মোহাম্মদ রয়টার্সকে বলেন, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না মা কতটা খুশি ছিল। কাদিরনগর গ্রামে নিজের পরিবারের 36 নম্বর বাড়িটির ধ্বংসস্তূপের পাশে বসে কাঁদছিলেন তিনি। গত কয়েকদিনে এই গ্রামে অন্তত 200 মানুষের মৃত্যু হয়েছে। নূর মোহাম্মদ 15 আগস্ট মালয়েশিয়া থেকে পাকিস্তানে ফেরেন। সেখানে তিনি শ্রমিকের কাজ করতেন। ওই দিনই ইসলামাবাদ বিমানবন্দর থেকে বাড়িতে আসার কথা ছিল তার। তখন বাড়িতে তার বিয়ের পুরো প্রস্তুতি চলছিল, কিন্তু বিয়ের বদলে পরিবারের 24 জনের জানাজায় উপস্থিত হতে হয়েছে তাকে। মা, বোন, ভাই, চাচা, দাদা তার বাড়িতে থাকার পাশাপাশি বিয়ে উপলক্ষে অন্য আত্মীয়রাও এসেছিলেন। তারাও ভয়াবহ এ বন্যায় প্রাণ হারিয়েছেন। তবে বিমানবন্দর থেকে আনতে যাওয়ায় তার বাবা ও আর এক ভাই বেঁচে গেছেন এ যাত্রায়। শুধু নূর মোহাম্মদ নয়, পাকিস্তানের পাহাড়ি অঞ্চলগুলোতে অস্বাভাবিক বৃষ্টিপাত ও মেঘ বিস্ফোরণের কারণে ভয়াবহ আকস্মিক বন্যার যে সৃষ্টি হয়েছে, এই ভয়াবহ বন্যায় মৃত্যু হয়েছে শত শত মানুষের। আল ইমরান, ATN বাংলা, ঢাকা।